আচ্ছা, আপনারা কাজের জন্য প্রথমে হচ্ছে একটা ক্রোম নেবেন। মনে করেন আমি এই ক্রোমটা নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। তো আমি এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতেছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট কনফার্ম। একবার আমি উপরেরটা ক্লিক করলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা ব্যাকআপ করব। ব্যাকআপ নাও। এরপর এখানে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা হচ্ছে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এইটার একটা পিকচার তুলে নিব অথবা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে উপরে 3 নাম্বার স্ক্রিনশটে 3 নাম্বারে কি ছিল? জুনিয়র। 6 নম্বরে কি ছিল? রান। 11 নম্বরে কি ছিল? সিম্পটম। এরপরে নেক্সট। নেক্সট দেওয়ার পরে ওকে। এরপর আমরা হচ্ছে ডিসকভারি দিলাম। ওয়ালেট ম্যানেজমেন্টে গেলাম। এরপরে হচ্ছে ভিউ মিনি ফটো। এরপরে ওকে। এরপর আবার এখানে পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে কনফার্ম। এবার আবার এই লকের উপর ক্লিক করব। এরপর এটা ভিজিবল হয়েছে। এখানে কপির অপশন আছে, এটা আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা আমাদের শীটে চলে আসবো। আমরা যে শীটে কাজটা রাখবো এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা হচ্ছে আমাদের লিঙ্কটা কপি করে নিব। আমরা এই ওয়ালেটের একটা নাম দিয়ে রাখি, রিনেম করে। আমার ওখানে সিরিয়াল যেহেতু 165 দিলাম। কনফার্ম। এবার আমরা লিঙ্কটা আমাদের এখানে পেস্ট করে দেব। আচ্ছা, লিঙ্কটা এখানে আমরা পেস্ট করব। এন্টার দিব। এরপর আমাদের সামনে সাইটটা ওপেন হবে। সাইটটা ওপেন হওয়ার পরে আমরা সরাসরি এখানে উপরে আমাদের লিঙ্কটা থাকা অবস্থায় এখানে যখন আমাদের লিঙ্কটা থাকবে, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্ক চলে যাবে, তাহলে কিন্তু হবে না। এখানে যখন আমাদের লিঙ্কটা থাকবে তখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কানেক্ট ওয়ালেট দিলাম। এরপর আসছে বিটগেট ওয়ালেট। এবার বিটগেট ওয়ালেটে আমাদের হচ্ছে যে পারমিশন চাইবে, এই যে কানেক্ট চাইছে, কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আবার কনফার্ম চাইবে, এগ্রিতে দিব। এগ্রি দেওয়ার পরে আমরা এখানে আরবিটিএমের উপর ক্লিক করব। আরবিটিএমের উপরে ক্লিক করার পরে এটা আমাদের অ্যাপ্রুভ চাইবে আবার। এই যে আবার ওয়ালেটটা ওপেন হয়েছে। ওয়ালেট ওপেন হওয়ার পরে অ্যাপ্রুভ চাইলো, আমরা হচ্ছে অ্যাপ্রুভ দিলাম। নেটওয়ার্ক অনেক স্লো কাজ করতেছে, যে জন্য এটা লোডিং হতে টাইম লাগতেছে। আচ্ছা, এটা যেহেতু ঘুরতেছে নেটওয়ার্ক স্লোর জন্য এটা ক্লোজ দিই, এখানে একটা রিলোড দিই। এবার আমরা হচ্ছে এখানে আমাদের যখন অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তখন আমরা হচ্ছে এই যে ইউএক্স ওয়ালেটে ক্লিক করব।
ওয়ালেটে ক্লিক করার পরে এখানে টোকেন এনএফটি এখানে আছে কন্টাক্টে ক্লিক করব। কন্টাক্ট ক্লিক করার পরে আমরা দেখবো এখানে এমডি দুর্জয়, এইটা মানে হচ্ছে যে আমরা যার রেফারে কাজ করতেছি তার নামটা শো করতেছে কিনা। এখানে এই যে আমাদের নামটা শো করতেছে, এটা আমাদের রেফারে অ্যাড হবে। এটার জন্য আপনারা কাজ করলে অবশ্যই এটার জন্য পেমেন্ট পাবেন। এরপর আপনারা ওইখানে আবার যাওয়ার জন্য কি করবেন, এখানে আপনারা আবার লিঙ্কটা পেস্ট করবেন। লিঙ্কটা পেস্ট করার পরে আপনাদের সাইটটা যখন লগ ইন হবে, সাইটটা যখন লগ ইন হবে এরপর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে নিচে দেখবেন এখানে ক্রিয়েট ইউজ লিঙ্ক অন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এর পাশে ক্রিয়েটে এটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে। এরকম আসলে আপনাদের এখানে মেইল বাইন্ড করতে হবে। মেইল বাইন্ড করার জন্য কি করব, আমরা হচ্ছে এখানে ডট মেইল অথবা হচ্ছে ইয়োপ মেইল বাইন্ড করব। কেউ টেম্প মেইল বাইন্ড করবেন না। আলাদা যে টেম্প মেইল সাইটগুলো আছে ওইগুলো একবারে বেশি ইউজ করা যায় না, তাই ওইগুলো কেউ বাইন্ড করবেন না। পরবর্তীতে মেইল ভেরিফাই চাইতে পারে, তখন আপনাদেরকে কিন্তু উইথড্র করতে পারবেন না, তাই ওইগুলো কেউ বাইন্ড করবেন না। এখানে আমি দিলাম 65। এরপর আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম অ্যারো চিহ্নতে, আমাদের এই নামে একটা মেইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা হচ্ছে আই এম হিউম্যান ভেরিফাই করব। হিউম্যান ভেরিফাই করলাম, এখানে এই যে আই এম হিউম্যান, এই যে টিকমার্ক চলে আসছে। এরপর আমরা হচ্ছে এই যে ইন্টার ইমেল ভেরিফিকেশন কোড এর পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে যে সেকেন্ড উঠতেছে মানে আমাদের মেইলে একটা কোড গেছে, সেই কোডটা আমাদের আইন এখানে দিতে হবে। আর এখানে যে এই ঘরটাতে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি দেখে নেই, আমার পাসওয়ার্ড যেহেতু দেওয়া আছে, কি দেওয়া আছে ইব্রাহিম, পাসওয়ার্ড ঠিক আছে। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এই পাসওয়ার্ডটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা টোকেন উইথড্র করতে পারবেন না এখান থেকে। তো এই পাসওয়ার্ডটা ঝামেলা আছে, পরে আবার রিসেট করা লাগবে, অনেক ঝামেলা আছে। তার থেকে আপনারা এটা ভালোভাবে চেক করে নেবেন। এরপর আপনারা আছে যে কোড, এই মেইলে আসবেন, মেইলে এসে এটার হচ্ছে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এখানে আপনাদের কোডটা চলে আসবে। তো কোডটা দেখার জন্য আপনাদের এখানে ক্যাপচা পূরণ করতে হবে। তো আমি হচ্ছে ক্যাপচাটা পূরণ করে নেই। reports the amount. এই যে আমাদের কোডটা চলে এসেছে। এরপরে আমরা হচ্ছে এখানে কোডটা দিব। কোডটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। এরপরে আমাদের হচ্ছে ইমেল বাইন্ড হয়ে গেছে। আমরা আবার এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এটা লোডিং নিচ্ছে, ওয়েট করেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে দেখেন অ্যাক্টিভ অন অ্যাকাউন্ট, অ্যাক্টিভ করার জন্য মিনিমাম 10টা ইউএক্স লিঙ্ক টোকেন লাগবে। এই 10টা এক্স লিঙ্ক টোকেন আপনাদের কাছে থাকতে হবে, এর থেকে একটু বেশি কাটতে হবে কারণ কিছু গ্যাস ফি কাটবে। যার জন্য মিনিমাম 10টা ডিপোজিট করতে হবে, 10টা থেকে কিছু গ্যাস ফি কেটে নিবে। এর জন্য এইগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে। যারা আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করে তাদেরকে আমরা এই টোকেনগুলো দিয়ে দিছি, কিন্তু যারা নতুন আছেন তাদেরকে তো আমরা প্রথম অবস্থায় টোকেন দিতে পারবো না। তাই এই টোকেনগুলো আপনাদের কিনে নিতে হবে। চাইলে আমাদের বিশ্বাস করতে পারলে আমাদের কাছ থেকে কিনে নেবেন অথবা অন্যদের কাছ থেকে কিনে নেবেন। আবার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে এগুলো আমাদের কাছে সেল করে আপনি আপনার টাকা নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা এই অ্যাড্রেসটাতে ডিপোজিট করবো। যে নিচে ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে এখানে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে এটা আমরা কাটিয়ে দিব। কাটিয়ে দেওয়ার পর আমার টোকেন যেখানে আছে সেখানে গিয়ে আমি হচ্ছে ডিপোজিট করব। তো আমার হচ্ছে একটা বিডিএট আর একটা ওয়ালেটের ভিতরে আছে, তো আমি এখানে সেই ওয়ালেটটাতে যাব। ওয়ালেটটাতে যাওয়ার পরে আমি ইউজ লিঙ্কের ভিতরে গেলাম। এরপরে সেন্ডে যাব। আমার এখানে 21টা আছে, আমার ওখানে 10টা লাগবে। সেন্ডে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে রিসিভ অ্যাড্রেস, ওখান থেকে যে অ্যাড্রেসটা কপি করছি এটা পেস্ট করব। এরপর আমরা হচ্ছে এখানে কয়টা টোকেন দিব সেটা আমি হচ্ছে সিলেক্ট লিখে দিব। আমার ওখানে মিনিমাম 10টা লাগবে, তাই আমি 10 টোকেন 10 সেন্ট মানে আর একটার 10 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, মানে 10টার আমার বেশি একটু দিব হালকা। এরপর আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপর আমি হচ্ছে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে আমার টোকেনটা ওখানে চলে যাবে, যে গট ইট, মানে আমার হচ্ছে কাজ শেষ। এটা হচ্ছে আমার ওখানে চলে গেছে টোকেন। তো আমি যদি এখানে এখন আসি, এখানে আবার ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো আমার টোকেনটা এখানে চলে আসছে। যদি না চলে আসে তাহলে আমরা একটু রিফ্রেশ দিব, তাহলে দেখবেন যে টোকেন চলে আসছে। দেখেন আমার টোকেন কিন্তু চলে আসছে 10.1, মানে 10-এর সংখ্যার পরে যদি 1 থাকে, 0 না থাকে তাহলে 10.1 মানেই 10, 2 থাকলে 20। তো এরপর আমি হচ্ছে ইন্টিলাইজে ক্লিক করবো। নিচে যে ইন্টিলাইজ আছে ইন্টিলাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে।
তো আমরা যদি ওই ইমেল বাইন্ড করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখি তাহলে এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা সেখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে ইউ হ্যাভ ফিনিশড ইনিশিয়ালাইজ আসছে, এটা ওকে দিব। এই যে দেখেন এটা ঘুরতেছে, এটা কিছুক্ষণ ঘুরবে, বেশ কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পরে এইটা আপনাদের সার্ভার বিজি প্লিজ ট্রাই অ্যাগেন, মানে সার্ভারের সমস্যা তাই বলতেছে, এই টাইম উঠতেছে, টাইমটা যাক, তারপরে আমরা আবার ক্লিক করব। হ্যাঁ, তো আপনাদের এখানে তখন ভিউ আসবে আর এখানে চেক ইন আসবে। তো আমাদের ভিউ হইলেই কাজটা শেষ। তো আমরা দেখি এখানে আমাদের সার্ভারের জন্য একটু যদি সমস্যা হয়, টাইমটা শেষ হোক, তারপরে আমরা আবার ক্রিয়েটে ক্লিক করব, আবার ইন্টিলিজ দেব। আচ্ছা, যখন আপনাদের এটা লোডিং, যখন এটা হচ্ছে লোডিং শেষ হবে, তখন আপনাদের এরকম ভিউ আসবে, এখানে আপনাদের হচ্ছে এরকম ভিউ আসবে। হ্যাঁ, এই যে দেখুন ভিউ আর নিচে আসছে সেকেন্ড। তো আপনাদের এই কাজটা শেষ, এরপরে আপনারা হচ্ছে এই পেজটা একটা লোডিং দিবেন। হ্যাঁ, এই পেজটা একটা লোডিং দিবেন, লোড দেওয়ার পরে রিলোড দিবেন, রিলোড দিলে আপনাদের হচ্ছে এখানে স্কোর শো করবে 100। এই যে দেখেন এখানে 100 স্কোর শো করছে, ইউ স্কোর টোটাল 100। যদি এইরকম 100 স্কোর আসে তাহলে আপনাদের কাজ শেষ। আর যদি রিলোড না দেন তাহলে এখানে স্কোর থাকবে 0। 0 থাকলে কিন্তু আপনার কাজ শেষ হয় না। এরকম যখন 100 আসবে তখন আপনার কাজ শেষ হলো। তো আপনি হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, যখন আপনার এখানে 100 আসবে তখন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এবং হচ্ছে আমি যেটা দেখাইছিলাম এই যে ইউএক্স ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে এখানে এই যে কন্টাক্টে ক্লিক করবেন, এখানে যে আমাদের নামটা শো করতেছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। প্রত্যেকটা কাজের জন্য এখানের একটা স্ক্রিনশট লাগবে আর ওখানের একটা স্ক্রিনশট লাগবে। এই স্ক্রিনশট সহ আর হচ্ছে যে ওই শিটের ভিতরে যে ব্যাকআপ কিগুলো রাখছিলেন ওই ব্যাকআপ কিগুলো লাগবে। তাইলে হচ্ছে যে আপনাদের কাজ শেষ। এই একটা কাজ হয়ে গেল, এই একটা কাজের পেমেন্ট হিসেবে আপনারা যতগুলো কাজ করবেন ততগুলো আপনাদের কাজের পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই আপনারা কাজগুলো চাইলে করতে পারেন। কাজগুলো খুব ইজি আছে, এক একটা কাজ করতে আপনাদের 4-5 মিনিট করে লাগতে পারে, সার্ভার সমস্যা না থাকলে। আর সার্ভার সমস্যা থাকলে তখন অনেক সময় কাজ করা যায় না, অনেক সময় একটু টাইম বেশি নেয়। এইভাবে আপনাদের হচ্ছে মূলত কাজগুলো করতে হবে। তো যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন।